ভগবানেরই অপ্রাকৃত লীলামৃত আস্বাদনের ইতি টেনেছিলাম। আজ সেখান থেকেই পুনরায় শ্রবণ করব। তবে বিনম্র প্রার্থনা, আমরা যেটুকু সময় ভগবানের কথা শ্রবণ করব, আমাদের এই শ্রবণ যেন কায় মনোবাক্যে হয়, নিষ্ঠা সহকারে, ভক্তি সহকারে এবং শ্রদ্ধা চিত্তে যেন এই অপ্রাকৃত লীলা অমৃত আমরা সাধন করি। প্রেমময় শ্রী ভগবানকে উপহার দেওয়ার জন্য নিজের বলে আমাদের নিকটে তো কোনো কিছু নেই গো মা। এই জগৎ সংসারী সকল কিছুই তো তার। তুমি করিয়া সৃজন প্রভু করতেছ পালন। এই জগৎ সংসারী সকল কিছুই তোমার, তুমি সকল কিছুকে সৃজন করেছ। তুমি সৃজন করে সবাইকে প্রতিপালন করছো প্রভু। তোমার ধন তোমায় দিতে মতি যেন রয় মনে। আমার তো নিজের বলে কিছু নেই, এই তোমার সকল কিছুই আমি তোমায় যেন দিতে পারি। আমার হৃদয়ে সতত তুমি এই নিবেদিত মনোভাবটা চির অক্ষত রাখো প্রভু। এই চরাচরি সৃষ্ট বৃক্ষ লতা ফলমূল পশু পক্ষী স্থাবর জঙ্গম সকলই তো তোমারই সৃষ্টি। সৃষ্টি স্থিতি প্রলয়ের তুমি একমাত্র কারণ। পৃথিবীতে যখন কোনো জল ছিল না, স্থল ছিল না, তখনও তুমি ছিলে। তুমি অনাদির আদি প্রভু, তুমি তো সর্বকারণের পরম কারণ। তোমার থেকে জগতে শ্রেষ্ঠ কেউ নেই। তুমি তো নিজেই অর্জুনকে উদ্দেশ্য করে শ্রীমদ্ ভগবত গীতার 7ম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগের 7 নং শ্লোকে জানিয়েছ, মত্ত পরতরম নন্নত কিঞ্চিতস্তি ধনঞ্জয় মই সর্বমিদম প্রতম সূত্রে মণিগণাইব। হে ধনঞ্জয়, আমার থেকে শ্রেষ্ঠ জগতে আর কেউ নেই। অকঙ্কার আর অফয়াল, there is no truth superior to me. সূত্রে যেমন মণিসমূহ গাথা থাকে, তেমনি সমস্ত বিশ্ব আমাতেই অতপ্রতভাবে জড়িত থাকে। Everything rides upon me as palar strung on thread. তুমি তো জগৎকে জানিয়েছো প্রভু। শুধু এই জড় জগৎ নয়, জড় জগৎ চেতন জগৎ সকল কিছুই তোমার থেকে সৃষ্টি। জগতে কেবল সেই ব্যক্তিটাই বুদ্ধিমান, বিচক্ষণ, মেধাবী। তোমার এই সৃষ্টির রহস্য যে জানতে পেরেছে, সেই ব্যক্তিকেই বুদ্ধিমান বলা হয়। তুমি যে সর্বকারণের পরম কারণ, এই তত্ত্ব যে জানতে পেরেছে, এই জগতে সেই ব্যক্তি মা পরম বুদ্ধিমান, যে জানতে পেরেছে এই জগতের সকল কিছুই ভগবানের। এমনকি আমি আপনি আমরা প্রত্যেকেই ভগবানের অংশ। আমরা প্রত্যেকেই ভগবানের দান, ভগবানের সৃষ্টি। ভগবান আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি তার লীলাবিলাসে পুষ্টি সাধন করার জন্য, আনন্দ প্রাপ্তির জন্য। সংস্কৃতে যাকে বলে লীলা, বাংলায় তাকে বলে খেলা। ও মা, আজকে খেলা আছে? ও চিৎকার করে বলছে মধুব্রত। তো খেলায় কর্তৃপক্ষ থাকে, বিপক্ষ না থাকলে কি খেলা জমে? ভালো লাগে?
ভগবান প্রারম্ভিকায় এক ছিলেন, আদিতে তিনি এক, কিন্তু সেই পরমাত্মা ভগবানের মনে লালসা জাগলো, আমি বহু হব। একার মাঝে আনন্দ নেই, আমি বহু হব। তাই তিনি তার বাম অঙ্গ কান্তি থেকে প্রেমময়ী শ্রীমতী রাধারানীকে সৃজন করলেন। লীলা বিলাস করার জন্য এক এক করে সবাইকে সৃজন করলেন, আমাদেরকে সৃজন করলেন প্রভু। কেন? খেলার জন্য। খেলাটা একটা বিনোদন, খেলার সামগ্রী কেবল খেলার জন্যই ব্যবহৃত। এটিকে কখনো আমলে নেওয়া যাবে না। কিন্তু অজ্ঞতার বশবর্তী হয়ে মানুষ, আবেগ প্রবণ হয়ে মানুষ এই খেলার বিনোদনকে তারা তাদের ব্যক্তিগত সম্পত্তি বলে ব্রহ্মাচ্ছন্ন হচ্ছে। এই তো ইংল্যান্ডের যেদিন খেলা ছিল আর্জেন্টিনার সঙ্গেই তো, তাই না? আমাদের হবিগঞ্জে দুপক্ষের মাঝে মারামারি হলো, তারপর 50 থেকে 60 জন হাসপাতালে। কুষ্টিয়ায় ব্রাজিলের এক সমর্থক আত্মহত্যা করে মরে গেছে। ব্রাজিল হেরে গেছে বলে সে মরে গেছে। মানে কি? অপর পক্ষের লোকেরা ট্রল করছে তাকে, এই ট্রল সহ্য করতে না পেরে আত্মহত্যা করে মরে গেছে। কুমিল্লায় এক সমর্থক, কি হলো? দুই পক্ষের মাঝে বেদর মারামারি শুরু করে দিল, তারপর মরে গেল। অনেকেই বলছেন আপনি এত সংবাদ কোথা থেকে রাখেন? সব সংবাদই রাখতে হয়। কাজেই খেলার সামগ্রী কেবল খেলার জন্যই। কেমন? আবার অনেকেই বলে আপনি সাধু মানুষ, আপনিও খেলা দেখেন। আর তারা একেবারে ধোয়া তুলসী পাতা। সকল কিছু থেকেই শিক্ষা নেয়ার আছে। এই জগৎটাই তো খেলার মাঠ। এই জগৎরূপ খেলার মাঠে আমাদেরকে ভগবান পাঠিয়েছেন আনন্দ প্রাপ্তির জন্য। একমাত্র প্রেমময়ী শ্রীমতী রাধারানী খেলার সামগ্রীকে খেলার জন্যই তিনি ব্যবহার করেছিলেন বলে রাধারানীর সঙ্গে শ্রী গোবিন্দের রাস হয়েছিল। আর আমরা খেলার সামগ্রীকে আমাদের ব্যক্তিগত সম্পত্তি ভাবার কারণে জন্ম মৃত্যুর চক্রাকারে বারংবার আবর্তিত হয়ে আমরা জগতে বিভিন্ন যোনিতে পরিভ্রমণ করা শুরু করেছি। আপনাকে পুত্র দিয়েছেন ভগবান, কন্যা দিয়েছেন, সংসার দিয়েছেন, বাড়িঘর দিয়েছেন, সম্পত্তি দিয়েছেন, এগুলো খেলার জন্য, ব্যক্তিগত সম্পত্তি ভাবার জন্য নয়। কিন্তু আমরা ভাবতে শুরু করছি এই পুত্রটা আমার, এই কন্যাটা আমার, এই বাড়ি আমার, এই ব্যবসা প্রতিষ্ঠানটা আমার, সকল কিছু আমার। ভগবান বললেন সকল কিছুই তোর, তুই কার? তুই তো নিজেই নিজের নয়। একমাত্র মনুষ্য জীব খেলার সামগ্রীকে তাদের ব্যক্তিগত সম্পত্তি জ্ঞান করেছে বলে ওরা জন্ম মৃত্যুর চক্রাকারে ঘুরতে শুরু করলো। আর রাধারানী খেলার সামগ্রীকে কেবল খেলার জন্যই ব্যবহার করেছেন। খেলাটা বিনোদন। আমাদের শ্রী গোবিন্দ বিনোদ খেলা খেলেছেন, সখাদেরকে নিয়ে খেলা করেছেন আনন্দ প্রাপ্তির জন্য। কিন্তু এই খেলার সামগ্রীকে যদি কেউ ব্যক্তিগত সম্পত্তি বলে গণ্য করে, তখনই তার দুঃখ শুরু হয়ে যাবে। প্রতিপক্ষ ছাড়া খেলা কখনো জমে না, দুই পক্ষ প্রয়োজন। এই জন্য ভগবান অন্ধকারের সঙ্গে আলোর সৃজন করলেন, সুখের সঙ্গে দুঃখ, আনন্দের সঙ্গে নিরানন্দ, দিনের সঙ্গে রাত,
সব জায়গায় পজিটিভের সঙ্গে নেগেটিভ দিলেন, দুটো পক্ষ দিলেন, নতুবা জমবে না তো। দুই পক্ষ সৃজন করলেন, আমাদেরকে পাঠিয়ে দিলেন, যাও এই সংসার খেলার মাঠে তোমাদের পাঠালাম। আচ্ছা, কেউ খেলতে নামলো মাঠে, যদি তাকে স্বাধীনতা না দেয়া হয় তাহলে সে খেলতে পারবে? আপনাকে খেলার জন্য মাঠে নামানো হলো, কিন্তু আপনাকে স্বাধীনতা দেয়া হলো না, আপনি খেলতে পারবেন না। আবার আপনাকে স্বাধীনতা দেওয়ার পরও আপনি যদি স্বেচ্ছাচারী হয়ে যান তাহলেও আপনি খেলতে পারবেন না। তাই ভগবান কি করলেন? মনুষ্য জীবকে স্বাতন্ত্রতা দান করলেন, স্বাধীনতা দিয়ে দিলেন। কারণ পরাধীন থাকলে তো খেলা হবে না, মনুষ্য জীবকে স্বাতন্ত্রতা দিয়ে দিলেন। কেউ প্রশ্ন করতে পারে যে আমি একটা পাপ কার্য করছি, তাহলে ভগবান আমায় বলছেন না কেন? আমি চুরি করছি, ভগবান আমায় বাধা দিচ্ছেন না কেন? আমি ডাকাতি করছি, ভগবান আমায় বাধা দিচ্ছেন না কেন? ভগবান আমাকে স্বাধীনতা দিলেন। যেমন আপনাকে খেলার মাঠে তোলা হলো, আপনাকে স্বাধীনতা দেয়া হলো, কিন্তু মনে রাখবে একজনের হাতে কিন্তু বাঁশি আছে, আছে কি নেই? মাঝে মাঝে তিনি সংকেত প্রদান করেন। যখন মানুষ অধিক স্বেচ্ছাচারী হয়ে যায়, নিয়মকে লঙ্ঘন করে, তখন তাকে সতর্ক করার জন্য প্রথমে হলুদ কার্ড দেখানো হয়, সতর্ক হয়ে যাও, ঠিক আছে, মানে সতর্ক হও। এরপরও যদি সে সতর্ক না হয়, দুবার দেখানো হচ্ছে। এরপরও সতর্ক না হলে তাকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেয়া হয়, যা তুই খেলারই যোগ্য না। তেমনি ভাবে এই সংসার খেলার মাঠে আমরা খেলতে এসে এতটা স্বেচ্ছাচারী হয়ে গিয়েছি যে রুল অফ রেগুলেশনটাকে লালন করে আমরা এলাম, ভগবান আমাদেরকে পাঠালেন জগতে, আমরা ভুলে গিয়েছি। মনে রাখবেন, যদিও ভগবান হাতে বাঁশি নিয়ে তিনি সকল কিছুকে নিরীক্ষণ করে সতর্ক করছেন, যদিও তার খেলার প্রয়োজন নাই, কিন্তু তিনিও খেলছেন। আচ্ছা, রেফারি কি খেলে? কিন্তু সে প্লেয়ারদের সঙ্গে দৌড়ায় কিনা? দৌড়ায়। ভগবান বলছেন, নমে পার্থস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন ন অনবাপ্তব্যম অবাপ্তব্যম বর্তে এবচ কর্মাণি। আমার কর্ম নাই, এরপরও আমি কর্ম করছি, তোমাদের সঙ্গে আমিও দৌড়াচ্ছি। যদি অহম নবর্তয়ম জাতু কর্মণি অতিনৃত মম বর্ত অনুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। আমি যদি কর্ম না করি, জগতের কেউ কর্ম করবে না, সবাই আমাকে অনুসরণ করে কর্ম থেকে বিস্মৃত হয়ে যাবে। কিন্তু মনে রাখবেন, জড় জগতের কোনো রেফারি হয়তো কোনো একটা ভুল করতে পারে, কিন্তু ভগবান তিনি কখনো ভুল করেন না। এখানে সিসি ক্যামেরা অনেকগুলো ফিট করে রাখার পরও ভুল হয়ে যেতে পারে, কিন্তু হ্যাঁ, ভগবান যে চিত্রগুপ্ত বিচিত্রগুপ্তকে রাখলেন, আলোর দরকার হয় না, চিত্র মানে ছবি, গুপ্ত মানে গোপনে। হ্যাঁ, চিত্রগুপ্তের যে ক্যামেরা, এই যে সিসি ক্যামেরাটা, এটা অন্ধকার বলো আলো বলো একেবারে কেউ দেখছে না, দরজা লাগিয়ে আমি খারাপ কার্য করব, খুন করে ফেলবো, সব কিছু রেকর্ড হয়ে যায়। রেফারিও দৌড়াচ্ছে খেলোয়াড়ের সঙ্গে, সকল কিছু নিরীক্ষণ করছে। খেলাটা বিনোদন, খেলার সামগ্রী বিনোদনের জন্য এই মনুষ্য জীবকে ভগবান সৃজন করেছিলেন খেলার জন্য, কিন্তু খেলার সামগ্রীকে তারা ব্যক্তিগত সম্পত্তি বলে ব্রহ্মাচ্ছন্ন হয়ে গিয়েছিল বলে মনুষ্য জীবের সঙ্গে রাস হয় নাই গোবিন্দের, একমাত্র প্রেমময়ী শ্রীমতী রাধারানীর সঙ্গে রাস হয়েছিল। কারণ রাধারানী খেলার সামগ্রীকে খেলার জন্যই ব্যবহার করেছিলেন। এই দুদিনের জীবন, হ্যাঁ, চলে যেতে হবে। কত মিনিটের খেলা থাকে? 90 মিনিট। যদি গোল না হয় অতিরিক্ত সময় দেয়া হয়, তাতেও যদি না হয় বিকল্প ব্যবস্থা থাকে। একটা নির্ধারিত সময়, এর ভিতরে দুই পক্ষই চেষ্টা করছে। হ্যাঁ, এ থেকে যে কত কি শেখার আছে। আমরা তো গোল হয়ে গেলে চিৎকার চেঁচামেচি করি, প্রয়োজন আছে, কিন্তু এ থেকে একটা আধ্যাত্মিক শিক্ষাও নেওয়ার আছে।
এ থেকে আধ্যাত্মিক শিক্ষাও নেয়ার আছে। আধ্যাত্মিক শিক্ষাটা খুবই দরকার। ম্যারাডোনা হাত দিয়ে গোল দিয়ে ফেলেছিল সবার চোখকে ফাঁকি দিয়ে, হ্যাঁ, কেউ ধরতে পারেনি, রেফারিও ধরতে পারেনি, কিন্তু ভগবান যে রেফারি, তার চোখকে কেউ ফাঁকি দিতে পারবে না। সতর্ক থাকতে হবে, সতর্ক। এই জায়গা থেকে পাশ কাটানো যাবে না। ভগবান সকল কিছুই সৃজন করলেন। I am the source of all spiritual and material worlds. Everything emanates from me. The intelligent person perfectly know the end gas in my devotional service and worship me with all their hearts. প্রসঙ্গটা ছিল, জগতে যারা বুদ্ধিমান তারাই কেবল এই তত্ত্বটা অবগত হয় যে প্রভু তুমিই তো সকল কিছুর সৃজন করেছ, আমরা সকল তোমারই সৃজিত, তোমার সকল কিছু তোমাকে দেয়ার যেন হৃদয়ে মনোবৃত্তিটা থাকে। জগতে বুদ্ধিমান সে, কে বুদ্ধিমান যে এই তত্ত্বটা অবগত হতে পেরেছে। Who perfectly know the end is in my devotional service and worship me with all their hearts. ভগবান বলছেন এই তত্ত্ব অবগত হয়ে বুদ্ধিমান ব্যক্তিরাই কেবল আমার আরাধনা করে, আমার উপাসনা করে, সকল কিছু আমাকে সমর্পণ করে দেয়। দ্য ইন্টেলিজেন্ট পারসন, যারা বুদ্ধিমান ব্যক্তি, হু পারফেক্টলি নো দ্য এন্ড ইজ ইন মাই ডিভোশনাল সার্ভিস এন্ড ওরশিপ মি উইথ অল দেয়ার হার্টস, তারা আমার পূজা করে, অর্চনা করে। জগতে যারা বুদ্ধিমান, তাহলে সৃষ্টি স্থিতি প্রলয়ের প্রভুই হচ্ছেন একমাত্র কারণ। সেজন্য মানুষের নিকটে কি রয়েছে যে সে ভগবানকে অর্পণ করবে? ধন রত্ন মণি মুক্তা প্রভৃতি যেসব মূল্যবান পদার্থ পৃথিবীর পৃষ্ঠে পরিদৃষ্ট হয়, সবই তো তার পদার্থ তাকে অর্পণ করে মনুষ্য এমন কি বাহাদুরি করতে পারে গো? দেখবে কেউ মন্দিরের জন্য কয়েক শতাংশ জায়গা দিয়েছে, সে অনেক বাহাদুরি করে বলে আমি ভগবানকে জায়গা দিয়েছি। তুমি ভগবানকে জায়গা দেওয়ার কে? তুমি তো ল্যাংটা এসেছিলে, ল্যাংটা যাবে। শুয়ের অগ্রভাগে যতটা মাটি ধরে ততটা মাটিও তুমি নিয়ে আসনি, যাবেও না নিয়ে। কাজেই ভগবানের সকল কিছু তুমি আমি ভোগ করছি, কাজেই অহংকার সাজে না। এমনকি বাহাদুরি থাকতে পারে গো। ভক্তবৎসল ভগবান চান কেবল ভক্তি। আপনি তাকে যা প্রদান করলেন তার সঙ্গে ভক্তিটা মাখিয়ে দিলেন কিনা, প্রেম মাখিয়ে দিলেন কিনা ভগবান সেটি কেবল পরখ করেন। তাকে আকর্ষণ করার জন্য, তার কৃপা লাভ করার জন্য ভক্তি একমাত্র সর্ব উৎকৃষ্ট উপায়। ভক্তির সঙ্গে তাকে যা অর্পণ করা হয় তা তিনি আগ্রহের সঙ্গে গ্রহণ করেন। যদি ভক্ত হৃদয়ের প্রেম ভক্তি মাখিয়ে ভগবানকে পত্র পুষ্প ফল কিংবা জল অর্পণ করে, তবেও তিনি ভক্তের এই অর্পিত প্রেম উপহার গ্রহণ করেন। নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগ শ্রীমদ্ ভগবদ গীতার 26 নং শ্লোকে ভগবান তো নিজেই বলেছেন, পত্রম পুষ্পম ফলম ত্বম ইয়ো মে ভক্তা প্রয়ুচ্ছতি তদহম ভক্তুপরিতমস্নামি প্রয়ুতাত্মনঃ। শ্রীমদ্ ভগবদ গীতা নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগ শ্লোক সংখ্যা 26। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, যে আমাকে ভক্তি ভাবে পত্র পুষ্প ফল জল অর্পণ করে থাকে, আমি তার সাদরে গ্রহণ করি। সেই নির্মল ভক্তিকে আমি উপহার বলে মনে করি, কারণ সে আমার নিষ্কাম ভক্ত। বিশুদ্ধ চিত্তে যে ভগবানকে পত্র পুষ্প ফল জল অর্পণ করে, ভগবান সেটি গ্রহণ করেন। চান কেবল তিনি ভক্তি, ভক্তিতেই তিনি বাধা পড়েন। ভক্তির আরেকটা নাম হলো প্রীতি, ভক্তিটাই হলো প্রেম। প্রেমী ভক্তি, ভক্তি প্রেম। তত্ত্বগত দিক থেকে ভক্তি বৃক্ষের ফল হচ্ছে প্রেম।
কেমন ফল? একেবারে রসে টইটুম্বুর। এই জন্য প্রেমে টইটুম্বুর যিনি, তার নয়ন অশ্রু ভরা। ভক্তিতে ভাবগ্রাহী জনার্দন বাধা পড়েন। ভক্তির সঙ্গে আপনি জগতের নাথকে যাই প্রদান করেন তিনি তা গ্রহণ করেন, ভক্তি আপ্লুত উপহার গ্রহণ করেন। একজন জগন্নাথের প্রিয় ভক্ত ছিলেন যার নাম মনোহর দাস। সেই মনোহর দাস তিনি গঙ্গা বংশধরের শেষ রাজা, তার ভ্রাতা মিত্রভানুর গুরুদেব ছিলেন। জগন্নাথ দেবের অতীব প্রিয় ভক্ত। সমগ্র উড়িষ্যায় অর্থাৎ উৎকলে তার সুমহিমা প্রকাশিত ছিল। জগন্নাথ দেবকে তিনি জীবন যৌবন সকল কিছু অর্পণ করে দিয়েছিলেন। একবার তিনি মহেন্দ্র পর্বতে তপস্যায় রত হলেন। মনোহর দাস মহেন্দ্র পর্বতে তপস্যা করছেন। মনে রাখবেন, তপস্যা ব্যতীত জগতে কিছু প্রাপ্তি হয় না মা। এই যে আপনারা মাটির মাঝে বসে আছেন, এটাও এক প্রকার তপস্যা। অনেকে বসতে পারেন না, কষ্ট হচ্ছে, এরপরও দাঁড়িয়ে আছেন যে একটু শ্রবণ করে যাই, মঙ্গল হবে। এটা এক প্রকার তপস্যা। তপস্যা করলে তো একটু কষ্ট হবে।